হবিষান্ন করবার যে নিয়ম, 11 তারিখে যে হবিষ আছে শ্রী শ্রী বরদার হবিষ, তার সামান্য দুটো কথা বলি। অনেকে হয়তো প্রশ্ন করছেন, ফোন করছেন, বলছেন যে কীভাবে করব, যারা নতুন দীক্ষা নিয়েছে তাদেরও মনে অনেক প্রশ্ন। আমি আগেও বলেছি, আবার বলছি, হবিষান্নটা আপনার শরীরটা যেভাবে সুস্থ থাকবে সেইভাবেই করবেন। আমরা যেটা করি যে সকাল থেকে 12টা পর্যন্ত উপোস থেকে 12টার সময় আতপ চালে ভাত, মুগ ডাল সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ, ঘি, সন্দর্ভ লবণ, কেউ দুধ খেতে পারলে দুধ, কলা খেতে পারেন, মেখে খেলেন। যদি জল তেষ্টা পায় তাহলে জল খাবেন, আর না হলে খাবার কোনো দরকার নাই। তারপর সন্ধ্যাবেলায় সাবু ভিজিয়ে রাখলেন সারাদিন, সাবুটা ভিজে গেল, সন্ধ্যাবেলায় সেটা কলা, দুধ, বাতাসা মেখে সেই সাবুটা খাবেন। ইষ্ট নাম জপ করতে করতে সারাদিন অযথা বাক্যালাপ বন্ধ, উল্টোপাল্টা কথাবার্তা একদম বলবেন না, সব সময় ঠাকুরের নাম জপ করবেন, ঠাকুরের গান শুনবেন, ঠাকুরকে নিয়েই মত্ত থাকবেন। প্রতিদিনই এটা থাকাই উচিত। তবু হবিষ্যান্নের দিনে সবাই এভাবেই চলার চেষ্টা করবেন, যেন আমি 24 ঘন্টায় সেই পরম দয়ালকে নিয়ে মত্ত থাকি, আর নামটা খুব করে চালিয়ে যাবেন। তারপর সন্ধ্যেবেলায় ওই সাবুটা খেয়ে শুয়ে পড়বেন। সব সময় ইষ্ট নাম করতে করতে সারা দিনটা কাটিয়ে সে রাত্রে বিছানা যাওয়ার আগেও 5 মিনিট নাম জপ করে তারপরে শোবেন। তো আমরা এভাবেই করে থাকি, আপনারা এভাবেই করবেন। যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করবেন, সংশোধন করার চেষ্টা করব। পরমপিতাকে নিয়ে থাকলে চললে, এই যে সৎসঙ্গ মাতৃ সম্মান আমরা করছি, এর মধ্যেই তো আমরা জানতে পারি যে কবে হবিষ আছে, কবে কীভাবে হবিষান্ন করব, কিভাবে চলবো, হ্যাঁ কোথায় যাওয়া ঠিক, কোথায় যাওয়া ঠিক না, হবিষান্নের দিনে কী কী করতে হয়, এগুলো আস্তে আস্তেই জানতে পারা যায়, বলার আর অপেক্ষা রাখে না। কিন্তু যারা এসবে আসতে পারে না, সময় দিতে পারে না, তাদের জন্যই হয়তো বলতে হয় যে এভাবেই চলা উচিত বা করা উচিত। যার যেমনভাবে ঠাকুর বলেছেন সেইভাবে চলুন, সবাই ভালো থাকবেন। জয় গুরু।